হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে নতুন আবার একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেলেতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ডেট অফ পাবলিকেশন আরআরবি ওয়েবসাইটে যেটা পাবলিকেশন করেছে 20/9/2024। ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 21/9/2024 এবং আবেদন করার শেষ তারিখ হলো, ক্লোজিং ডেট যেটা বলা যায়, সেটা হলো 20/10/2024, অর্থাৎ পরের মাসের 20 তারিখ পর্যন্ত আপনি এখানে লাস্ট আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ একটা CN6/2024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যান্ডিডেট আন্ডার গ্র্যাজুয়েট পাস, অর্থাৎ শুধুমাত্র আপনার যদি যোগ্যতা এইচএস পাস থেকে থাকে, শুধুমাত্র এইচএস পাসের উপরে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে নন টেকনিক্যাল বলতে কোনোমাত্র টেকনিক্যাল ডিগ্রি লাগবে না, যেমন আইটিআই থেকে শুরু করে অন্য কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এইচএস পাসের উপর ভিত্তি করে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ঠিক বেতন কত টাকা রয়েছে, কবে থেকে আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেল আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, এখানে অনলাইন ডেট চালু হয়ে গেছে 21/9/2024, অর্থাৎ দুদিন আগে থেকে। ক্লোজিং ডেট কিন্তু 20/10/2024 রাত্রি 12টা পর্যন্ত। এবং যদি আপনি অনলাইনে আবেদন করার পরে ফিসটা দেরি করে পেমেন্ট করতে চান, তাহলে তাও আপনি করতে পারবেন। সেটা 20/10/2024 থেকে 21/10/2024 এবং 22/10/2024 ডেটের মধ্যেই কিন্তু আপনাকে এই পেমেন্টটা যে চালান সেটা কিন্তু করে দিতে হবে। তারপরে যেটা রয়েছে, এখানে অনেকগুলি পোস্টে, নন টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবেন। যেমন প্রথমে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ টিকিট ক্লার্ক পদে যারা আবেদন করতে চাইছেন, সেই টিকিট ক্লার্ক পদে কিন্তু আবেদন করতে পারবেন। ক্লিয়ার বস? তো এখানে আর কি পোস্ট রয়েছে? সেকেন্ড পোস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ শুধুমাত্র অ্যাকাউন্ট ম্যানেজার যারা বলা যায় যে রেলওয়েতে, তারা ক্লার্কের পোস্টে কাজ করবেন, প্লাস কম্পিউটারে টাইপিস্ট থাকতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে ট্রেন্স ক্লার্কের কোনো রকম কোনো কম্পিউটারে কাজ করতে হবে না। টিকিট কাউন্টারের মতোই এদের কাজটা, জাস্ট কম্পিউটার বিহীনে কাজ। ওকে, কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাতেও কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কারণ এখানে জুনিয়র আপনি ক্লার্ক হিসেবে আবেদন করবেন, আবার টাইপিস্টও আপনারা থাকতে হবে। অর্থাৎ যেগুলোতে টাইপিস্ট লেখা রয়েছে সেগুলো কিন্তু কম্পিউটারে টাইপিং স্পিড অবশ্যই আপনাকে 30টা ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে, হিন্দি অথবা ইংলিশ ওয়ার্ডে। আর প্রথমের যে এই যে দুটি পোস্ট যেটা রয়েছে আপনার কমার্শিয়াল কাম টাইপিস্ট, টিকিট ক্লার্ক এবং ট্রেন টিকিট, এদের জন্য কিন্তু কোনো রকম কোনো কম্পিউটারের সার্টিফিকেট লাগবে না। ক্লিয়ার বস? তো আমি নেক্সট পোস্টে চলে যাচ্ছি। এখানে অনলাইনে আপনাকে আবেদন প্রসেস ফলো করতে হবে ইন্ডিয়ান রেলওয়ের বোর্ডের মাধ্যমে। 20/10/2024 মধ্যে কিন্তু অনলাইনে আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে। এখানে বলছে ডিটেলস অফ ভ্যাকেন্স অ্যাট গ্ল্যান্স, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে 12 পাস বলেছে। 12 পাস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার মিনিমাম এইচএস পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন, তাহলে কিন্তু বয়সের একটা ছাড় পেয়ে যাবেন। 3 বছর, 4 বছর, 5 বছর এরকম করে একটা ছাড় রয়েছে। এখানে আপনাকে যেটা বলা হয়েছে, আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তবে এখানে আবেদন করতে পারবেন। ওকে। নেম অফ দ্য পোস্ট, এখানে প্রথমে আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে লেভেল 7 অনুযায়ী সিপিসি বেতন যেটা দেওয়া রয়েছে 21,700 টাকা, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B2 রয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। এবং যদি আপনি অন্য কাস্টের হয়ে থাকেন, যেমন এসসি এসটি বা আদার্স, তাহলে কিন্তু 18 থেকে 33 বছর 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2022টা। সেকেন্ড পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে পোস্টটি, এই পোস্টের ক্ষেত্রে আপনার কিন্তু বেতন থাকবে 19,900 টাকা, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হিসেবে C2 লেভেল পাবেন। এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার এজ অ্যাপ্লিকেশান ফর দ্য জেনারেল কাস্টে যদি হয়ে থাকেন, তাহলে 18 থেকে 33 বছরও আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 361টি। 3 নম্বর পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাবেন, সেম বেতন 19,900, বয়স সেম, এবং শূন্যপদ রয়েছে 990টি। লাস্টের পোস্ট ট্রেন্স ক্লার্ক, অর্থাৎ টিসি যাকে বলা হয়,
এখানে সেম বেতন 19,900 টাকা, 18 থেকে 30 বছর বয়স লাগবে এবং শূন্যপদ রয়েছে 72টি। টোটাল গ্র্যান্ড টোটাল যে শূন্যপদ রয়েছে এখানে নন টেকনিক্যাল স্টাফ পদে 3,435টি। এখানে বলে রাখি, আপনি যদি এখানে আবেদন করতে চান, যদি আপনি কম্পিউটার না জেনে থাকেন তাহলে আপনি এখানে দুটি পোস্ট আমি সাজেস্ট করব। এক হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং পরের পোস্টটি হচ্ছে ট্রেন ক্লার্কস বা টিসি। এই দুটি পদে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে যে বেতনটি রয়েছে যেমন 21,700 টাকা, এটাই কিন্তু মূল বেতন নয়, এটা জাস্ট আপনি হ্যান্ড ক্যাশ পাবেন, হাতে পাবেন এই টাকাটা। কিন্তু আপনার এখানে ডিএ কাটা থাকবে, ডিআরএনএস অ্যালাউন্স, ডিএ, সিএ, এবং এখানে আপনার যে হোমের বাড়ি থাকবে হোম অ্যালাউন্স থাকবে, চাইল্ড অ্যালাউন্স, আপনার ছেলে মেয়ে হলে তার চাইল্ড অ্যালাউন্স থাকবে এবং আপনার মোবাইলের খরচের অ্যালাউন্স থাকবে। এই সমস্ত মিলিয়ে কিন্তু টোটাল অ্যাপ্রক্স বেতন দাঁড়াবে এই প্রথমের পোস্টটা 35 থেকে 40,000 টাকা অ্যাপ্রক্স বেতন দাঁড়াবে। ওকে, পরের যে পোস্টটি রয়েছে এই পোস্টে বেতন কিন্তু 30 থেকে 35,000 টাকা দাঁড়াবে। ওকে, এইভাবে কিন্তু বেতন কাঠামো রয়েছে। তো তারপরে যেটি রয়েছে সেটা হলো রেজিস্ট্রেশন আপনার কিন্তু 20/10/2024 এই তারিখের মধ্যে অবশ্যই ফিল আপ করে নিতে হবে। ক্লিয়ার বস? নেক্সট স্টেপে এবারে চলে যাব। এখানে যেটা লেখা রয়েছে এখানে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা সঠিক সেটা কিন্তু দিতে হবে, সেইটা দিয়ে আপনি আবেদন করবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং আপনাকে অবশ্যই এখানে যদি আপনি অনলাইনে আবেদন করেন সবার প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আপনার মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সেই আইডি ধরে আপনাকে ক্রিয়েট করার পরে আপনি ফর্মটাকে সাবমিট করতে পারবেন। পরের স্টেপে বলা হয়েছে এখানে শর্ট লিস্ট করা হবে, আপনাকে প্রথম একটা পরীক্ষা নেওয়া হবে যেটা প্রিলিমিনারি এক্সাম, তারপরে আপনাকে মেন এক্সাম দিতে হবে, তারপরে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে। 3টি প্রসেস রয়েছে এবং যারা টাইপিস্ট পদে আবেদন করতে চান তাদের কিন্তু একটা টাইপিস্টের পরীক্ষা নেওয়া হবে। টাইপিস্টে উত্তীর্ণ হলে তবেই তারা কিন্তু পরীক্ষাতে যোগদান করতে পারবেন। এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে 1/3, অর্থাৎ 3টা প্রশ্ন যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে, আপনারা ভালো করে দেখবেন, পড়বেন, বুঝবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। অনলাইনে আবেদন প্রসেস রয়েছে, সঠিকভাবে অনলাইনে আবেদনটা করবেন। ওকে, তো এখানে আপনাকে ভিজুয়ালি কিছু আপনার স্ট্যান্ডার্ড দেওয়া হবে, ফিটনেস পরীক্ষা। ওকে, সেই সব আপনাকে কিন্তু দেখে নেওয়া হবে। তারপরের স্টেপে আমি চলে যাচ্ছি। এখানে আপনি যেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে www.indianrailway.gov.in, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড তরফ থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে অবশ্যই আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, না হলে নেপাল হলে নেপালের বাসিন্দা, অথবা যদি আপনি ভুটান থেকে আবেদন করতে চান ভুটানের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আবেদন প্রসেস করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। ওকে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আবেদন করবেন। এখানে এজ লিমিট আমি আগেই বলে দিয়েছি, এজ লিমিট রয়েছে 18 থেকে 30 এবং 33 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। জেনারেলদের একটা 2/1/1989 আগে থাকতে হবে। ওকে, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছরের ছাড় রয়েছে, এসসি এসটিদের 5 বছরের ছাড় রয়েছে, পিডাব্লিউডির 10 বছর এবং পিডাব্লিউবিডির ওবিসি যদি হয়ে থাকে 13 বছর, এরকমভাবে কিন্তু ছাড় রয়েছে। নেক্সট স্টেপে আমরা চলে যাব। ক্যান্ডিডেট ক্যাটাগরিজ হিসেবে এখানে 500 টাকা আপনাকে একটা ফিস পেমেন্ট করতে হবে, যেটা করতে হবে অনলাইন প্রসেসের মাধ্যমে। ফর অল ক্যান্ডিডেট ফিস পেমেন্ট করতে হবে 500 টাকা। অবরেজ 400 টাকা শ্যাল বি রিফান্ডেড ডিউরিং দ্য ব্যাঙ্ক চার্জেস অ্যান্ড ওপেনিং ফার্স্ট স্টেজ সিবিটি। অর্থাৎ আপনাকে এখানে বলা হয়েছে আপনি যদি প্রথম এই পরীক্ষাতে যোগদান করেন অর্থাৎ পরীক্ষাতে যদি আপনি বসেন তাহলে শুধুমাত্র বসার জন্য আপনাকে কিন্তু 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। যেই ব্যাংকের থ্রু আপনি এটা পেমেন্ট করবেন, ইন্ডিয়ান রেলওয়ে যখন অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যাংকে কিন্তু যদি আপনি পরীক্ষাটা প্রথম যে প্রিলিমিনারি এক্সাম সেটা যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে 400 টাকা রিফান্ড করে দেবে, শুধুমাত্র 100 টাকা আপনার যে চার্জ সেটা কাটা হবে। কিন্তু প্রথমে কিন্তু আপনাকে 500 টাকা দিয়েই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র পরীক্ষায় যদি আপনি বসতে পারেন একটা পরীক্ষা অন্তত, তাহলে কিন্তু প্রথম স্টেজ অফ সিবিটি, তাহলে আপনাকে 400 টাকা রিফান্ড করে দেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট।
এখানে পিডাব্লিউডির জন্য কিছু ছাড় রয়েছে, অর্থাৎ 250 টাকায় এখানে অনলাইনে তারা আবেদন করতে পারবেন। এখানে মোড অফ পেমেন্ট ফিস বলা হয়েছে, অনলাইনে ফিস পেমেন্ট করতে পারবেন থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসবের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে আপনি আপনার ফিসটা পেমেন্ট করতে পারবেন। ওকে, তারপরের স্টেপে আমরা চলে যাব, নিচের দিকে আসবো। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিছু ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, পড়বেন, তারপরে আবেদন করবেন। এক্স সার্ভিসম্যানদের জন্য কিছু বলা রয়েছে, ভালো করে আগে নোটিফিকেশনটা ফলো করবেন, তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, তো হ্যান্ডিক্যাপদের জন্য বা হিয়ারিং প্রবলেম যাদের রয়েছে তাদের একটা রয়েছে 70 ডিবি হিয়ারিং লস, তাদের স্পিচ বা ফ্রিকোয়েন্সি বোথ রয়েছে, সেই সব সমস্যা থাকলে তাদের কিন্তু একটা ছাড় রয়েছে, অর্থাৎ হ্যান্ডিক্যাপ পার্সনদের। ওকে, তো এখানে চলে আসলাম আমরা নিচের দিকে আসার পরে ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এক্সাম প্যাটার্নটা আমি বলে দিই। এখানে 90 মিনিটের আপনাকে একটা এক্সাম দিতে হবে, যেটা আপনার থাকবে টোটাল 100 নাম্বারের পরীক্ষা। জেনারেল অ্যাওয়ারনেসে 40, ম্যাথামেটিক্সে 30 এবং জেনারেল রিজনিংয়ে 30, টোটাল 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। এবং নেগেটিভ মার্ক কিন্তু আগেই বলেছি রয়েছে, যেটা 3টা নাম্বারের প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা হবে। এই সিস্টেমে কিন্তু নেগেটিভ পয়েন্টস রয়েছে। ওকে, এক্সাম ডিউরেশন অফ সেকেন্ড স্টেজে, অর্থাৎ আপনি সেকেন্ড স্টেজে যখন পরীক্ষা দেবেন, ফার্স্ট স্টেজ প্রিলিমিনারি, সেকেন্ড স্টেজ মেন এক্সাম। এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনার 90 মিনিটের পরীক্ষা রয়েছে। এখানে আপনাকে যেটা দিতে হবে, জেনারেল অ্যাওয়ারনেসে এখানে যেটা বলা হয়েছে 50 নাম্বারের একটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং এখানে ম্যাথামেটিক্সে রয়েছে 35 নাম্বার, এবং এখানে রিজনিংয়ে রয়েছে 35 নাম্বার। টোটাল 120 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এখান থেকে। ওকে, এই দুটো পরীক্ষায় উত্তীর্ণ হলে যাদের টাইপিং স্পিড নেই, অর্থাৎ বিনা টাইপিং স্পিডে আপনারা আবেদন করতে চাইছেন, তাদের ব্যাপারে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এবং যারা এর পরের স্টেপে ডকুমেন্টস ভেরিফিকেশান আগে যাদের টাইপিং স্পিড দেখাবে, যারা কম্পিউটারের হিসেবে আবেদন করতে চাইছেন, কম্পিউটার শিখা আছে বা জানেন। ওকে, এখানে স্কিল টেস্ট হবে। দেখুন, কমার্শিয়াল কাম টাইপ টিকিট ক্লার্ক, এদের কিন্তু স্কিল টেস্ট হবে না, এরা শুধুমাত্র দুটো পরীক্ষায় উত্তীর্ণ হলে এদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। কিন্তু আদার্স যারা রয়েছেন তাদের কিন্তু এখানে কিন্তু টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে। যেমন এই দুটি পোস্টে টাইপিং স্কিল টেস্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এটাতে, এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটাতেও কিন্তু আপনার কম্পিউটারে টাইপিং স্পিড পরীক্ষা নেওয়া হবে। কিন্তু প্রথমের যে পোস্টটি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে, কমার্শিয়াল এই যে পোস্টটি রয়েছে, এই পোস্টে কিন্তু টিকিট ক্লার্কের পোস্টের কিন্তু কোনো রকম কম্পিউটার টাইপিং স্পিড নেওয়া হবে না। ওকে, তো এখানে মূলত জেপিজি ফরম্যাটে আপনাকে আবেদন করতে হবে, ক্যান্ডিডেটকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জেপিজি ফরম্যাট সেটাও কিন্তু 30 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে, এবং এখানে ক্যান্ডিডেটের সিগনেচারও 30 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একটা পিডিএফ করতে হবে, যেটা সাইজ 500 কেবি, এবং সেটাতে তাদের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। ওকে, তো এই সমস্ত ডিটেলস আপনাকে দেওয়ার পরে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন মূলত। ওকে, সো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো ওয়েবসাইট ভিজিট করার জন্য কি করবেন, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আপনি ওয়েবসাইটে আসবেন। এখানে সবার প্রথম আপনাকে ওয়েবসাইটে আসার জন্য যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট অনলাইনে এই যে ওয়েবসাইট রয়েছে, প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের নেম এবং টেলিফোন নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ওয়েবসাইটের টেলিফোন নাম্বার সহ, এখানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল দেখি, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। ওকে, সো ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আবেদন করলে জাস্ট এইখানে আমি জাস্ট চলে যাচ্ছি, এখানে আমি আরআরবি এনটিপিসি অ্যাপ্লাই, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে প্রথম ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পথে আপনাকে এখানে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে সবার প্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে আগে থেকে, তাহলে এখানে অলরেডি হবে অ্যাকাউন্টে ক্লিক করবেন। নাহলে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে এই রেলওয়ে ডিপার্টমেন্টে সবার প্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেখানে কান্ট্রি অফ ইন্ডিয়া আপনি সিলেক্ট করবেন, আপনার পার্সোনাল ডিটেলস সিলেক্ট করবেন, যেমন ফুল নেম এখানে দেবেন, এখানে রিটাইপ করতে হবে আপনার ফুল নেমটা, আবারও টাইপ করবেন। তারপরে এখানে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, আপনি কি আগে আপনার নাম চেঞ্জ করেছেন? যদি না চেঞ্জ করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন, যদি চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন।
তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থটা। তারপরে এখানে রিটাইপ করবেন ডান দিকে ডেট অফ বার্থটা, আবার ঘুরে টাইপ করবেন। জেন্ডার হিসেবে এখানে মেল না ফিমেল সেটা দেবেন, এখানে সেম করে দেবেন। ওকে, তারপরে ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার নামটা এখানে বসাবেন। তারপরে এখানে আপনি আপনার সেম প্রসেসটা বাবার নাম এখানে ডান দিকেও বসাবেন। মাদার্স নেম বাম দিকেও যেটা বসাবেন, ডান দিকেও সেম মাদার নেম বসাবেন। আধার ভেরিফিকেশানে ক্লিক করে এখানে এন্টার ইওর আধার কার্ড নাম্বার বসাবেন। ভেরিফাই ইউজিং আধার কার্ডে ক্লিক করবেন, ভেরিফাই করবে, ওটিপি জাস্ট যাবে একটা। ওটিপি জাস্ট যাওয়ার পরে ওটিপিটাকে ভেরিফিকেশন করে নেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ওটিপি দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার এবং মোবাইলের ওটিপি ভেরিফাই করে নেবেন। তারপরে ক্রিয়েট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড এখানে কনফার্মে ক্লিক করে এখানে ক্যাপচার করে দিয়ে একটা রেজিস্টার অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট বানানোর পর উপরে লগ ইন হেয়ারে ক্লিক করবেন। উপরে এই লগ ইন হেয়ারে ক্লিক করলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখানে ক্যাপচার কোড ফিল আপ করে লগ ইন করবেন। লগ ইন করার পরে স্টেপ বাই স্টেপ আপনি যেই পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোস্টে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমরা চাও এটা টোটাল ফুলস একটা ভিডিও দেখতে চাও যেটা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, আমি ফুল একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।